নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ডিসকাস করব কোনো স্টক বাই অথবা সেল করার সঠিক সময় কি করে নির্ধারণ করা যায়। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা কোনো স্টকের কোয়ালিটি সম্পর্কে ধারণা করতে পারি, অর্থাৎ কোন স্টক কেনা উচিত অথবা বিক্রি করা উচিত সেটা বুঝতে পারি। কিন্তু সেই পার্টিকুলার স্টকটা কখন কেনা উচিত বা বিক্রি করা উচিত সেটা কেমন করে বুঝবো? তার জন্যই আমরা ডিপেন্ড করি টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর। আপনারা হয়তো অনেকেই এরকম এক্সপিরিয়েন্স করেছেন, হয়তো কোনো স্টক কিনেছেন, সেই স্টকটা কিছুদিনের জন্য আপওয়ার্ড ট্রেড করলো, তারপর হঠাৎ করে ডাউনওয়ার্ড হয়ে গেল। এই সময় একটা কনফিউশন ক্রিয়েট হয় যে তাহলে কোনটা ঠিক সময় সেই স্টকটা বাই অথবা সেল করার। আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমেই এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, টার্গেট পয়েন্ট, স্টপ লস ইত্যাদি আইডেন্টিফাই করার চেষ্টা করব। টেকনিক্যাল অ্যানালিসিসের কিছু চার্ট প্যাটার্নস দিয়ে আমরা এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট এগুলো ভালো মতো বুঝতে পারি। ফার্স্টে আমরা দেখে নেব ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের মাধ্যমে ট্রেড করে আমরা সম্ভাব্য ভালো ফলের আশা রাখতে পারি। এই ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের ফার্স্টেই আসে মর্নিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার প্যাটার্ন কি? মর্নিং স্টার প্যাটার্নের জন্য ফার্স্টেই আমাদের একটা ডাউন ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে হবে। এবার দেখতে হবে এই তিনটে ক্যান্ডেলস্টিক এখানে আছে কিনা। ফার্স্টে একটা বড় রেড ক্যান্ডেলস্টিক, দেন একটা ডোজি ক্যান্ডেলস্টিক, দেন একটা বড় গ্রিন ক্যান্ডেলস্টিক। এখন প্রশ্ন হলো এন্ট্রি পয়েন্ট কোথায় নেওয়া যেতে পারে? এক হতে পারে গ্রিন ক্যান্ডেল যখন ফার্স্টের রেড ক্যান্ডেলটাকে ক্রস করে উপরের দিকে উঠছে সেই পয়েন্টে। দ্বিতীয় হতে পারে যদি আমরা একটু বেশি সেফ থাকতে চাই তাহলে গ্রিন ক্যান্ডেলটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে যেতে পারি এন্ট্রি পয়েন্ট নেওয়ার জন্য। এবার যদি ট্রেড আমাদের আশানুরূপ হয় তাহলে আমরা এরপরে একটা বুলিশ ট্রেন্ড দেখতে পাবো। কিন্তু ট্রেড যদি আমাদের আশানুরূপ না হয় দেন প্রশ্ন আসে স্টপ লস লাগাবার। স্টপ লস আমরা কোথায় লাগাতে পারি? ডোজি ক্যান্ডেলের ঠিক লোয়েস্ট পয়েন্টে আমরা স্টপ লস লাগাতে পারি। এই স্টপ লস যখনই হিট করবে তখনই আমরা এক্সিট পয়েন্ট নিতে পারি। এরপরেই আসে ইভিনিং স্টার প্যাটার্ন। ইভিনিং স্টার প্যাটার্নের জন্য ফার্স্টে আমাদের একটা আপ ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে হবে। এই প্যাটার্ন অনুযায়ী তিনটে ক্যান্ডেলস্টিক থাকতে হবে। ফার্স্টে একটা বড় গ্রিন ক্যান্ডেল, দেন একটা ডোজি ক্যান্ডেল, দেন একটা বড় রেড ক্যান্ডেল, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এবার এন্ট্রি পয়েন্ট কোথায় নিতে পারি? যখনই থার্ড অর্থাৎ রেড ক্যান্ডেলটা ফার্স্ট অর্থাৎ গ্রিন ক্যান্ডেলটাকে ক্রস করে নিচের দিকে নেমে যাবে সেই পয়েন্টে। দ্বিতীয় হতে পারে যদি আমরা একটু বেশি সেফ থাকতে চাই দেন সেই রেড ক্যান্ডেলটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করে যেতে পারি। এবার যদি ট্রেড আমাদের আশানুরূপ হয় দেন আমরা একটা বিয়ারিশ ট্রেন্ড দেখতে পাবো। এক্ষেত্রে আমরা বাই না করে শর্ট সেল করে থাকি। কিন্তু যদি ট্রেড আমাদের এক্সপেকটেশনের এগেনস্টে যায় দেন ব্যাপার আসে স্টপ লস লাগাবার। এবার স্টপ লস কোথায় লাগাবো? ডোজি ক্যান্ডেলের ঠিক হাইয়েস্ট পয়েন্টে স্টপ লস লাগাবো। এবার স্টপ লস যখনই হিট করবে সেটাই হবে আমাদের এক্সিট পয়েন্ট। এরপর যেটার সাহায্যে আমরা এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট এগুলো ভালো মতো বুঝতে পারবো সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়ে আমরা বিয়ারিশ ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে তিনটে পিক আমরা লক্ষ্য করতে পারি। নাম থেকেই বুঝতে পারছি তিনটে পিক অর্থাৎ দুটো শোল্ডার, মাঝখানে একটা হেড। দুটো শোল্ডার অর্থাৎ ফার্স্ট এবং থার্ড পিকটা খানিকটা সেম লেভেলেই থাকে, আর মাঝখানের পিকটা এই দুটোর থেকে একটু বেশি উচ্চতায় থাকে। এই তিনটে পিকের লোয়েস্ট পয়েন্টগুলো নিয়ে যদি আমরা একটা ইমাজিনারি ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা পাবো নেক লাইন, যেটা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এবার টার্গেট পয়েন্ট কি করে সেট করব?
নেকলাইন থেকে হেড পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে আমরা টার্গেট পয়েন্ট হিসেবে ধরে নিতে পারি। যখনই এই প্যাটার্নটি নেকলাইনটা ব্রেক করে নিচের দিকে নামতে শুরু করবে সেটাই আমরা ধরে নেব এন্ট্রি পয়েন্ট। এখানে আমরা পজিশন শর্ট করতে পারি। আর এক্সিট পয়েন্ট কোথায় নেব? টার্গেট পয়েন্ট যখনই আমরা অ্যাচিভ করে ফেলবো বা স্টপ লস হিট করে ফেলবো তখনই হবে আমাদের এক্সিট পয়েন্ট। স্টপ লস কী করে ঠিক করব? রাইট শোল্ডারের পিক পয়েন্টটাকে আমরা স্টপ লস হিসেবে ধরে নিতে পারি। এরপরেই আসে ইনভার্টেড অর রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এর ক্যারেক্টারিস্টিক্সও হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতোই, কিন্তু রিভার্সে, অর্থাৎ এর হেড আর শোল্ডারগুলো নিচের দিকে হয়। আর এটা দিয়ে আমরা বুলিশ ট্রেন্ডকে আইডেন্টিফাই করে থাকি। এর নেকলাইন কী করে ড্র করব? এর নেকলাইন 3টে পিকের যে হাইয়েস্ট পয়েন্ট সেটা দিয়ে আমরা নেকলাইনটা ড্র করব। নেকলাইন থেকে হেড পয়েন্টের যে ডিস্টেন্স সেটাই হবে টার্গেট পয়েন্ট। স্টপ লস হবে রাইট শোল্ডারের লোয়েস্ট পয়েন্টটা স্টপ লস। এন্ট্রি পয়েন্ট কখন নেব? যখনই দেখব প্যাটার্নটা নেকলাইন ব্রেক করে ওপরের দিকে উঠছে সেটাই হবে এন্ট্রি পয়েন্ট। আর এক্সিট পয়েন্ট কখন? যখনই আমরা টার্গেট পয়েন্টটা অ্যাচিভ করে ফেলবো বা স্টপ লস হিট করে ফেলবো সেটাই হবে এক্সিট পয়েন্ট। আমরা বিভিন্ন ইন্ডিকেটরের সাহায্যেও এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, টার্গেট পয়েন্ট এগুলো নির্ধারণ করতে পারি। ইন্ডিকেটর আমাদের কোনো স্টক বাই অথবা সেল করা সিগন্যাল দেয়। এরকমই একটা ইন্ডিকেটর হলো পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট কি? পিভট পয়েন্ট হলো একটা টেকনিক্যাল ইন্ডিকেটর যেটা মার্কেটে কোনো পার্টিকুলার স্টকের প্রাইস লেভেলের সম্ভাব্য মুভমেন্টগুলোকে ইন্ডিকেট করে। এই পিভট পয়েন্টের সাহায্যেই আমরা ইকুইটি, কমোডিটি, ফরেক্স মার্কেটে ট্রেন্ডের চেঞ্জেস, অর্থাৎ মার্কেট বুলিশ না বিয়ারিশ সেটা আইডেন্টিফাই করতে পারি। ইন্ট্রাডে ট্রেডাররা এই পিভট পয়েন্ট ক্যালকুলেট করেই এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, স্টপ লস এগুলো নির্ধারণ করে থাকে। পিভট পয়েন্ট কী করে ক্যালকুলেট করব? পিভট পয়েন্ট ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা হলো হাই প্লাস লো প্লাস ক্লোজ বাই 3। এখানে হাই কি ইন্ডিকেট করছে? হাই ইন্ডিকেট করছে কোনো পার্টিকুলার ডেতে কোনো পার্টিকুলার স্টকের হাইয়েস্ট প্রাইস। লো কি ইন্ডিকেট করছে? লো হলো কোনো পার্টিকুলার ডেতে কোনো পার্টিকুলার স্টকের লোয়েস্ট প্রাইস। আর ক্লোজ হলো কোনো স্টকের ক্লোজিং প্রাইসটা। যদি কোনো স্টকের প্রাইস পিভট পয়েন্টের নিচে নেমে যায় তার মানে তখন আমরা পজিশন শর্ট করতে পারি। একইভাবে যদি কোনো স্টকের প্রাইস পিভট পয়েন্টের ওপরে চলে যায় তার মানে তখন আমরা বাই করতে পারি। এক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা টার্গেট প্রাইস এবং স্টপ লস নির্ধারণ করতে পারি। এবার আমরা দেখব আরএসআই। আরএসআই কি? আরএসআই হলো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটা একটা মোমেন্টাম ইন্ডিকেটর, মানে একটা টেকনিক্যাল অ্যানালিসিস টুল যার সাহায্যে আমরা কোনো স্টকের প্রাইসের স্ট্রেংথ এবং উইকনেস সম্বন্ধে ধারণা করতে পারি। এই ইন্ডিকেটর দিয়ে আমরা মেজার করতে পারি যে কোনো পার্টিকুলার স্টকের প্রাইস তার কারেন্ট প্রাইস থেকে কতটা স্ট্রং রেটে বাড়ছে অথবা কমছে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে ওই পার্টিকুলার স্টকটা আমরা কখন বাই করতে পারি বা কখন সেল করতে পারি। এবার দেখব ভলিউম প্রাইস ইন্ডিকেটর। ভলিউম প্রাইস ইন্ডিকেটর আমাদের কোনো স্টকের প্রাইসের ডিরেকশন বুঝতে সাহায্য করে। এখানে দুটো লাইন থাকে, ভিপিটি লাইন আর সিগন্যাল লাইন। এই ছবিতে সেটা আমরা বুঝতে পারছি। এখানে যে ব্লু লাইনটা রয়েছে সেটা হলো ভিপিটি লাইন, আর যে রেড লাইনটা রয়েছে সেটা হলো সিগন্যাল লাইন। যখনই এই ভিপিটি লাইন এই সিগন্যাল লাইনটাকে ক্রস করে ওপরে চলে যাবে তখনই আমরা বুঝবো যে এটা আমাদেরকে বাই সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এখন আমরা বাই করতে পারি। একইভাবে যখনই এই ভিপিটি লাইন এই সিগন্যাল লাইনটাকে ক্রস করে নিচে চলে যাবে তখনই বুঝবো এটা আমাদের সেল সিগন্যাল দিচ্ছে,
অর্থাৎ এখন আমরা সেল করতে পারি। কোনো স্টকের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে ব্যালেন্স বজায় রাখার জন্যই বিপিটি নির্ধারণ করা হয়। কোনো স্টকের প্রাইসে কত শতাংশ চেঞ্জ হয়েছে তা দেখে বোঝা যায় যে ওই পার্টিকুলার স্টকের ডিমান্ড এবং সাপ্লাই কতটা। এই যে পার্সেন্টেজ চেঞ্জ, যার জন্য ট্রেন্ডে চেঞ্জ হয়, তা কতটা স্ট্রং সেটা আমরা বুঝতে পারি এই ভলিউম ইন্ডিকেটরের মাধ্যমে। এই পিভট পয়েন্ট, আরএসআই এবং ভলিউম ইন্ডিকেটর একসাথে যদি আমরা ইউজ করি তাহলে এটা একটা আমাদের স্ট্রং সিগন্যাল দেয় যে কোনো পার্টিকুলার স্টক কখন বাই করা যায় বা কখন সেল করা যায়। আশা করি এই অ্যানালিসিস আপনাদেরকে সাহায্য করবে ট্রেড করে ভালো প্রফিট বুকিং করতে, কারণ এর ফলে আপনি বুঝতে পারবেন যে কোনো পার্টিকুলার স্টক কখন আপনি কিনতে পারেন বা কখন বিক্রি করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং এরকমই ইনভেস্টমেন্ট সংক্রান্ত আরও অনেক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।